এই আশ্চর্যকর হাদিস থেকে শিখলাম কয়েকটা জিনিস। জিনরা উঠিয়ে নিয়ে যেতে পারে। 2 শিখলাম জিনরা আগুনের মাধ্যমে কাউকে হত্যা করতে পারে। 3 শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনদের নবী ছিলেন এবং কোরআনের মুজিজা তাদের সামনে কিরাত আলাল জিন, তিনি জিনদের সামনে কিরাত করলেন। 4th শিখলাম লাইলাতুল জিন। লাইলাতুল জিন কি? আমরা লাইলাতুল কদর শুনেছি, লাইলাতুল নিসফে মিন শাবান শুনেছি, এখন লাইলাতুল জিন আবার কি? মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, মজার হাদিস, 5384 নম্বর আন্তর্জাতিক কোড অনুযায়ী মুসলিম শরীফের কিরাত আলাল জিন এই অধ্যায়ে হাদিসটি আপনি পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করতে থাকলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে ভ্রমণ করেছিলেন কিনা? তিনি বললেন যে আমি আশঙ্কা করতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের রাতটিকে লাইলাতুল জিন কিনা, অর্থাৎ জিনের রাত্র কিনা। কেন? আমার ধারণা হয় জিনরা কি রসুলকে উঠিয়ে নিয়ে গিয়েছে কিনা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনরা তাকে হত্যা করেছে কিনা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খোঁজাখুঁজি করার পরে জাবালে রহমত একটি পাহাড় থেকে তিনি বের হয়ে আসলেন। অতঃপর সাহাবীদেরকে তিনি বললেন যে আজকে রাত্রিটা ছিল লাইলাতুল জিনের রাত্রি। অর্থাৎ কেন জিনের রাত্রি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনদের একজন প্রতিনিধি আমাকে এসে তাদের কাছে পরিভ্রমণ করার জন্য আমাকে দাওয়াত দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত কবুল করলেন এবং সেখানে গেলেন। এরপরে জিনরা আগুন দিয়ে তারা কি করে সেই সব নিদর্শনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। এরপর জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত অনুরোধ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কিছু কোরআনের আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। অতঃপর জিনরা, যেহেতু তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঈমান এনেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খাবারের বিবরণগুলো বলে দেন, আমরা কি ধরনের খাবার খাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজীব বর্ণনা করেছেন, ইয়াকাউ ফি আইদিকুম আইয়াকুনা লাহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আল্লাহর নামে উৎসর্গ করা কোনো প্রাণী, যেমন গরু, যেমন খাসি, যেমন ওট, এগুলোর হাড্ডি যখন আমরা খেয়ে ফেলে দিব, তখন জিনরা যখনই এটাকে স্পর্শ করবে, আইয়াকুনা লাহমান, সাথে সাথে তার মধ্যে গুস্ত গজিয়ে যাবে। এজন্য এই আশ্চর্যকর হাদিস থেকে শিখলাম কয়েকটা জিনিস। জিনরা উঠিয়ে নিয়ে যেতে পারে। 2 শিখলাম জিনরা আগুনের মাধ্যমে কাউকে হত্যা করতে পারে। 3 শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনদের নবী ছিলেন এবং কোরআনের মুজিজা তাদের সামনে কিরাত আলাল জিন, তিনি জিনদের সামনে কিরাত করলেন। 4th শিখলাম আয়াকুনা লাহমান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষের ফেলে দেওয়া খাদ্য, আমরা যেই খাবারগুলো মুসলিমরা ফেলে দেই, আল্লাহর নাম উৎসর্গ করা প্রাণী, জিনরা স্পর্শ করার সাথে সাথেই তার মধ্যে অবশ্যই গুস্ত গজিয়ে যায়। এই জন্য আমরা এই হাড্ডিগুলোর ব্যাপারে খুব সাবধান থাকবো, যেন আমাদের ভাই জিনরা এগুলো ভালোভাবে আহার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আশ্চর্যকর হাদিস লাইলাতুল জিন থেকে আমাদেরকে শিখবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।